লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন, অমলেটটা আপনি খাওয়ালেন, আমার কাছে এখন টাকা নেই। আপনি দিয়ে দিন, আমি পরে আপনাকে দিয়ে দেবো। মানে আবার দেখা হবে বলছেন? হ্যাঁ যে মা বলো। হোয়াট? কি করে? মাথা ঘুরে পড়ে গেছে মা, মানেটা কি? মাই গড! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। জুই, মা মাথা ঘুরে পড়ে গেছে। জুই, এবার আমি কি করব আমি? জুই, পারবি না তুই আমার ছেলেটাকে নিজের মতন করে করে পিটে নিতে? শুভ্রর নামে কেস হলো, এত কোর্ট কাচারি হলো, জল এত দূর গড়িয়ে গেল, সব খবরই তো তোমার কানে আসে। আর এটা আসেনি যে পুরো সম্পত্তির মালিক হলো জীবনব্রত চ্যাটার্জি, মানে আমাদের আদরের দাদু। জানি তো, যাও দাদুর কাছে, নিজের সম্পত্তির ভাগ এনে আমায় দাও। পারবো না, রাদার দেব না। বেশ, তাহলে সবাই জানবে তুমি আমার সন্তানের বাবা। তোমার যা মনে হয় তাই করো, ওকে? তুমি কিন্তু পার পাবে না সাম্য চ্যাটার্জি। এই চুপ করো তো, বললাম তো যা করার তুমি করে নাও, ওকে? জানো নামো গাড়ি থেকে। জুই, 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 জুইকে তাকে কি ডেকে আনা যায় না? জুই আসলে ওর বাপের বাড়ি গেছে, কয়েকটা দিনের জন্য বেড়াতে গেছে। ওর আসতে কয়েকটা দিন সময় লাগবে ডাক্তারবাবু। তাহলে তো সুস্থ হতেও সময় লাগবে। বলছি, আপনি ওষুধপত্র কিছু দিলেন? হ্যাঁ, সে তো দিচ্ছি, তবে পারলে জুইকে তাড়াতাড়ি ফিরিয়ে আনুন। শুভ্রকে তো ফোনে জানালাম ও আসছে, কিন্তু জুই কি আসবে? কোন মুখে এবার ফিরতে বলবো মেয়েটাকে? মা 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 দেখো, আমি এসেছি তো, দেখো আমার দিকে। ও মা, মা, ও ছোট একবার চোখ খুলে দেখ কে এসেছে। কাম্মা তাকাও না কাম্মা, দেখো জুই এসেছে, তোমার জুই এসেছে। কাম্মা একবার তাকাও না। জুই, মা, তোর ফেরার সময় হলো। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে বলো? কিচ্ছু বলবো না, একটা কথা তোকে বলবো না।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন আর রাগ করো না কাম্মা। দেখো তোমার কথা শুনে এক কথায় মেয়েটা ছুটে এসেছে তো। কেন এলি? আমি একেবারে মরে গেলে তারপর আসতে পারতিস। মা, কাম্মা আমায় কথা দিই যে তুই বাড়িতে এলি আর কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবি না। এবার তুই বাড়ির বাইরে এক পা রেখে দেয়, আমি কিন্তু নাওয়া খাওয়া সব ছেড়ে দেবো, এই আমি বলে দিলাম। ঠিক আছে, অনেক হয়েছে, এবার ওঠো তো। সারাক্ষণ শুধু শরীর খারাপ করে সবাইকে চিন্তায় ফেলা, তাই না? উঠে বসো ডাক্তারবাবু, উনি উঠে বসতে পারবেন তো? হ্যাঁ, জুই যখন এসে গেছে উনি উঠেও বসবেন, আর আমার ধারণা উনি সুস্থ হয়েও উঠবেন। সবাই শুনে নিলে, মায়ের কিন্তু কিচ্ছু হয়নি, কেউ আর টেনশন করবে না। উঠে বসো, সারাক্ষণ শুধু শুয়ে থাকা। আর আস্তে 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 এনাম হেলান দিয়ে বসো, আর একদম শোবে না। শুভ্রবাবু, হ্যাঁ দিদিমণি। ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধগুলো বুঝে নিন। আচ্ছা। শুভ্র আমার ওষুধ বুঝবে? কেন, কি হয়েছে? আর কি হয়েছে মানে, ওর কি অত মাথায় থাকে নাকি যে ও আমাকে মনে করে করে ওষুধ খাওয়াবে? আচ্ছা তাহলে কে বুঝবে, দিদি শোনা না জেম্মা? না না, তুই দিবি আমাকে ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো বুঝে নিয়ে। তুই আমাকে 4 বেলা ওষুধটা কিন্তু দিবি মনে করে। বুঝতে পারছি মা, তুমি খুব কষ্ট পাচ্ছ। আমায় আটকানোর জন্য তাই তুমি ছেলে মানুষই শুরু করে দিয়েছ, বুঝতে পারছি। কিরে চুপ করে রইলি যে? আমাকে ওষুধ খাওয়াবি না? মা, আপাতত শুভ্রবাবু বুঝে নিক। আরে বাবা, ওনার বোঝা আর আমার বোঝা একই তো ব্যাপার, তাই না? এই একটা তুই লাভ গুরু লিপির মনের মতো কথা বলেছিস। তোকে দেখে বড্ড আনন্দ হচ্ছে রে জুই। জুই, তুই এইটুকু সময় এই বাড়িতে ছিলি না, মনে হচ্ছে তোকে কত যুগ দেখিনি। তাও তো তোমাদের দিকে তাকানো যাচ্ছে। মাকে দেখো, চুলটুলের কি অবস্থা করেছে, পুরো একেবারে পান্তা পড়ে মতো লাগছে। এরকম হলো কি করে? মা তুমি না দিদি শোনা চিরুনি দাঁড়া দিচ্ছি। ইস, কি হাল করেছো তুমি নিজে? ধর। ডাক্তারবাবু, আমি না বইমেলায় যাব। একটু আগে তো জ্ঞান ছিল না, এর মধ্যে বইমেলা? ও মা, আমায় নিয়ে যাবি না? আমাকেও নিয়ে যেতে হবে। এই বর, বলো না, আমরাও যাবো। ওনাকে নিয়ে এত ধুলোবালির মধ্যে যাবেন এক্ষুনি? ও মা, এই তো আপনি বললেন যে আমাকে হাসি খুশি থাকতে, ঘোরাঘুরি করতে, তাহলে বইমেলা গেলে কি হয়েছে? আমরা বাকিরা সবাই বেশ দল বেঁধে ঘুরবো, আর আমার ছেলে আর বউ মানে জুই, ওরা সবে বিয়ে হয়েছে তো ওরা নিজেদের মতো ঘুরুক, আমরা দল বেঁধে থাকবো। মায়েরা বোধহয় সব পারে। আজ নিজেকে খুব ছোট লাগছে মা, যে অন্যায়টা করেছি তার জন্য আজ তুমি শরীর অবধি খারাপ করে ফেললে। জুই আর আমাকে এক করার জন্য তুমি কতটা ছটপট করছো, কেউ না বুঝুক, আমি তো বুঝছি, আরেকজন আছে যে বুঝছে। নিজের আত্মসম্মান ভুলে তোমার শরীর খারাপ শুনে একবারে কিন্তু সে ছুটে এসেছে তোমার কাছে। জুই। ডাক্তারবাবু, তাহলে প্ল্যান ফাইনাল তো? না, বলছিলাম কি মানে সবাই যখন যাচ্ছে আপনি বা বাদ যান কেন, আপনি চলুন। কি ব্যাপার বলুন তো, যখন এই বাড়িতে এসেছিলাম মনে হচ্ছিল শোকের বাড়ি, আর জুই ম্যাডাম আসার পর থেকে আপনারা কিরকম আনন্দে মেতে উঠলেন। কি জানেন ডাক্তারবাবু, আমার এই মেয়েটা মানে আমার বৌমা জুই, ও তো জাদু জানে। ও যেখানেই থাকে সবার মন ভালো করে দেয়, জাদু করে দেয়। কিন্তু প্রেশারটা তো ফল করেছিল, দুদিন বাইরে না যাওয়াই ভালো। একদমই, এখন যাওয়ার কোনো দরকার নেই বাইরে। আচ্ছা ঠিক আছে, এখন যাওয়ার দরকার নেই বলছিস তো, তাহলে
দুটো দিন পরেই না হয় যাব, পরশু যাব বইমেলায়। অসুবিধা নেই, এখন তো আমার জুই এখানেই থাকবে আমার কাছে, আমার সাথে সারাদিন গল্প করবে, আমার রান্না বান্না করবে, সব কিছু নিয়ে আমাদের আনন্দে রাখবে। কি রে, ঠিক তো? লিপিটাকে দেখে খুব কষ্ট হচ্ছে রে, কিভাবে আপ্রাণ আটকানোর চেষ্টা করে যাচ্ছে জুইকে। আচ্ছা মা, আপাতত একটু রেস্ট নাও। না, আগে জুইকে কথা দিতে হবে যে আমাকে পরশু বইমেলায়ও নিয়ে যাবে। তুমি আমায় নিয়ে যাবে? মৌমনি তো বলে আমি রানাঘাট লোকাল, বইমেলার রাস্তা তুমি আমার থেকে ভালো চিনবে মা। বেশ, নিয়ে যাব, কিন্তু ভালো মন্দ খাওয়াগুলো চলবে তো, ওইটা একটু জিজ্ঞেস করে নিত। ডাক্তারবাবু, মা সবকিছু খেতে পারবে তো? যেটা খান সেটাই খাবেন। ব্যাস, হয়ে গেছে, এতেই চলবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ চলো, ব্রিফ কেসটা আমাকে দিন। না না আমি নিচ্ছি, চলো। ইয়া আনন্দ, আমি না একটা জিনিস কিন্তু এর মধ্যে ভেবে ফেলেছি জানো। এই সেরেছে আবার কি? মানে আমি ভাবছিলাম কি, এই যে বইমেলার স্বাদটা আমি যদি কড়াইশুটির কচুরি দিয়ে মেটাই। দারুণ দারুণ দারুণ, এটা আমার মনের কথা বলে দিচ্ছ। না না, বলছি কি, ওই কড়াইশুটির কচুরির সঙ্গে একটু ওই মানে ওই ছোট আলুর দম হবে তো, অবশ্যই হবে। আরে বাবা, জুই আছে কি করতে? জুই নিজের হাতে কড়াইশুটির কচুরি, আলুর দম এগুলো আমাদের বানিয়ে খাওয়াবে। বলো দিদি, এখন ভাজাভুজিটা তোমার খেতেই হবে? কেন? শরীরটা তো খারাপ। আরে ডাক্তার বাবু কি বলে গেল তুই শুনলি না? আমার শরীর একদম ঠিক হয়ে যাবে। তুই এসে গেছিস তো, তুই আমাকে রান্না করে নিজের হাতে এই কড়াইশুটির কচুরি আলুর দম খাওয়াবি, তাহলেই আমি ঠিক হয়ে, না খাওয়ালে আমি আর সুস্থ হবো না বলে দিলাম। আবার বাজে কথা। যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি। আরে আরে আরে, তুই একা একা কোথায় যাচ্ছিস? তুই একা রান্না করবি নাকি? ওই যে দূরে দাঁড়িয়ে আছে হেল্পার। হেল্পার? কেন, তুই হেল্পার হবি না? হ্যাঁ বেশ, তাহলে আমিও আর সুস্থ হব না। আরে এরকম করছো কেন? ঠিক আছে আমি যাচ্ছি, কি করতে হবে বলো? কড়াইশুটি কচুরি আর আলুর দম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ছাড়, এগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, তোরা ওদিকে যা, যা গিয়ে আলু পেঁয়াজ ছাড়া যা। হ্যাঁ, সেই বরং ভালো দিদি, তুমি আর আমরা দুজনে মিলে এই এত কড়াইশুটি না এগুলো এক এক করে ছাড়াতে থাকি, অনেক দেরি হবে, মানে রাত হয়ে যাবে। বলো, বেরোনো যাবে না, তাই তো মা? হ্যাঁ, আমি তো তাহলে আবার অসুস্থ হয়ে পড়বো না? সবে একটা কঠিন অসুখ থেকে উঠলাম। ঠিক আছে ঠিক আছে, সবকিছু হবে, এখন আগে ও কাজটা করুক। এই জুই, জানা আলুর দমটা বসা। কি হলো শুভ্র, যাও যাও শুভ্র যাও। এই যে লাভগুরু লিপি, এসো না। হ্যাঁ, তোমার না শরীর খারাপ? কিচ্ছু হবে না দিদি, আমার জুই এসে গেছে না, আমার আর কিচ্ছু হবে না। দেখো, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি বসার ঘরে যান। না 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 না, যা করার একসাথে করব, মা চাইছে। আপনি তো আলু পেঁয়াজগুলো কোথায়? হ্যাঁ, আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আলু পেঁয়াজ, এই তো এই তো আলু পেঁয়াজ। খুব তো জেদ করে বলেছিলেন, আর ফিরবেন না। আমি কেন ফিরেছি আপনি খুব ভালো করে জানেন। সেই লজিকে তো
মা কখনো চাইবে না যে আপনি আবার চলে যান। তাহলে কি থেকে যাবে? কি করছেন বলুন তো আপনি? তুমি আমি আমাদের এত দূর চলা বেশ, বাকি নেই কি কিছুই, কিছু নেই অবশেষ, হিসেবের জমি ঠিক আছে, কিছু হয়নি। বাড়ি ঘর, কিছু হলো কি আপন নাকি সবটুকু পর, ভালো লাগা যেটুকু ছিল ধরে রেখো কাছে পেতে। যদি ইনফেকশন হয়ে যায়? শুনুন আমার, যার গোটা জীবনটা ক্ষতয় ভর্তি, তার এই সামান্য ইনফেকশনে কিচ্ছু এসে যায় না, এটাই বলবেন তো? ইন দ্যাট কেস আমার এসে যায়। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি একটুও ব্যথা পান, আমার প্রচন্ড ভাবে এসে যায়। বোঝা গেছে? চুপচাপ দাঁড়ান এখানে। দেখি দেখি আঙুল দেখি। সরি সরি সরি। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। রান্নাঘরে ওষুধের বাক্স? একজনের যা তাল জ্ঞান, চাটু গরম না ঠান্ডা সে তো বুঝতেই পারে না। হাত দিয়ে দেয়, তারপর তিরিং বিরিং করে লাফায়। আমি মোটেও তিরিং বিরিং করে লাফাইনি। ব্যথা তো পেয়েছিলেন। সেই থেকে রান্নাঘরে এই ফার্স্ট এড বক্সটা রেখে দিয়েছি। দেখি। करे ये सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंधरा। কি সই, তুমি এই বাড়িতে? হ্যাঁ, অনেকক্ষণ এসেছি। তুমি তো ছিলে না। এই ফিরলে? কি টেরা টেরা কথা, নিশ্চয়ই দেখে ফেলেছে। হাসপাতালে কি করছিলে? কতবার ডাকলাম, তুমি তো শুনতেই পেলে না। হাসপাতালে? না না, হাসপাতালে কেন? আমি তো মন্দিরে গেছিলাম। তোমরা বোধহয় সাদা শাড়ি পরা অন্য কাউকে দেখে ফেলেছো, আমার সাথে গুলিয়ে ফেলছো। সাদা শাড়ি পরা দেখেছি কি করে জানলে? এই বাজে কথা বন্ধ করো তো। আগে বলো, তুমি এই বাড়িতে কি করছো? তোমার সাথে তো শুভ্র ঠাকুর ডিভোর্স হয়ে গেছে না? হ্যাঁ, ডিভোর্স দিয়েছে না তুমি? মাকে ডিভোর্স দেননি উনি এখনো। মা অসুস্থ, তাই দেখতে এসেছে। ও, তা মা অসুস্থ যখন তুমি এখানে ওর পেছনে কেন ঘুরঘুর করছো? আমি ওনাকে হেল্প করছিলাম। তা তুমি
হাত ধরে হেল্প করছিলে? হাত কেটে ফেলেছেন, ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম। কই দেখি দেখি কোথায় কেটেছে। এখানে। কি করছো কি মিনি বৌদি? ব্যথা পাবেন তো উনি। বাবা এত পীড়িত। আমি দেখছি কি করা যায়। তুমি যাও, তোমার মায়ের কাছে যাও, মা যখন অসুস্থ সেখানেই যাও। তারা দরকার পড়বে না গো মিনি বৌদি। কাজলের হাতে ওষুধ লাগানোর অধিকার একমাত্র শাহরুখেরই আছে। আদিক্ষেত করো না। যখন ডিভোর্সই হয়ে গেছে তখন আর এসব আসনায় শোভা পায় না। সব কিছু শোভা পায়। আর তোমায় এত চিন্তা করতে হবে না, তোমাকে এখানে কাবাব মে হাড্ডি হতে হবে না। বেনু বৌদি তুমি চলো এখন এখান থেকে। कहानी में ट्विस्ट यही है, বুঝলে বেনি বৌদি? আরে বাবা, লোকের প্রেম পালালে ডিভোর্স হয়, আর আমাদের জুই শুভ্র ডিভোর্সের পরেই প্রেম একবারে জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, আরে এইভাবেই তো ওই ব্যথার মলম লাগাতে লাগাতে আমি আমার উকিল বউয়ের গালে প্রথম ভালো দা, এসব কথা বলো না, আমার ভালো লাগছে না। এই দেখো এই জুই, আমি কিন্তু তোমাকে আঘাত করতে চাইনি না, মানে বুঝতেই তো পারছো, তুমি থাকলে এই পরিবারটা একদম জলজল করে, হাসি আনন্দে ভরে থাকে। একটা কথা বলবো, শুধু তোর ভালোটা নয়, তুই এই বাড়িতে না থাকলে আমাদের কারোর ভালো লাগে না, আর আমরা কেউ এটা মানতে পারছি না। পারবো না হয়তো কোনোদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব ইমোশনাল কথা এখন থাক। আপাতত রাধুনি তার হেল্পারের সঙ্গে থাকুক, আমরা বরং কেটে পড়ি, তাই না? দিদি শোনো, চলো চল। বের করবো জুই, শুভ্র ঠাকুরপুর ঘাড়ে চাপা তো আমি তোমার বের করবই। সম্পর্ক যখন চুকেই গেছে আর তো জুড়বে না, আমি জুড়তে দেব না। মিলিয়ে নিও।